নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ, এই হোমিওপ্যাথি ডক্টর। আজকে আমাদের বিষয় হচ্ছে এপিলেপসি। আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন, পেশেন্টের নাম হচ্ছে বন্দনা দাস। তখন তার বয়স ছিল 30 বছর 8 মাস, ফিমেল। তখন উনি এসেছিলেন 2020 সালে, এপিলেপসির জন্য এসেছিলেন। যখন এসেছিলেন তখনকার কিছু কথা বলেনি যে তখন তিনি ভুগতেন কিরকম। আপনি আপনার মেয়ের জন্যই এসেছিলেন। মেয়ে তখন কয়বার করে তার অ্যাটাকটা আসতো? দিন 5-7 বার করে আসতো। এটা 7 বার? হ্যাঁ। কত ঘন্টা অন্তর? না হলে বারে বারে হতে থাকতো? না হলে বারবার হতো না, ওই ধরুন মিনিট 2-3 থাকতো, আবার চলে যেত, আবার কিছুক্ষণ পরে আবার আসতো। এবং এটা কি প্রতিদিন হতো? প্রত্যেক দিনে হতো। প্রতিদিন হতো। তা সারা মাস ধরে দিনে 7 বার করে তার অ্যাটাক হতো? হ্যাঁ, অ্যাটাক হতো। বলুন, কতদিন আগে থেকে এই প্রবলেম শুরু হয়েছে? ওই মাসখানি আগের থেকে এটা শুরু হলো। তাই? হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা ওষুধ দেওয়া স্টার্ট করি। এখনো পর্যন্ত আমরা ওষুধ দিয়ে যাচ্ছি। এখন মোটামুটি কতবার অ্যাটাকটা আসে? কতদিন অন্তর, কত ঘন্টা? ধরুন এখন 15 দিন অন্তর একবার কি দুবার হলো, তারপর আর বন্ধ হয়ে গেল, আবার 12 দিন পর আবার একটা হলো। তার মানে আমরা এই যে দুটো অ্যাটাকের মধ্যেখানে যে গ্যাপ, যে টাইম গ্যাপটা আছে, এই গ্যাপটাকে আমরা কমাতে পেরেছি। এবং এটা কমাতে আমার কিন্তু প্রায় 2 বছর সময় লেগেছে। এখন অনেকটাই পেশেন্ট ভালো আছে, পেশেন্টের ওয়েট বেড়েছে। পেশেন্ট আগে তো খুবই ক্যাচিকটিক হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন পেশেন্ট অনেক বেটার। পেশেন্টকে কি কি ওষুধ দেওয়া হয়েছিল এই বিষয়ে আমরা একটু বলে দিই, এটাই আসল জিনিস। ফার্স্টেই আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আর্নিকা 10 একটা ডোজ দেওয়া ছিল। তারপরের প্রেসক্রিপশনগুলো হচ্ছে তাতে আমরা আর্টিমিশিয়া ব্যবহার করেছি, এবং কখনো আমরা বুফোরানা ব্যবহার করেছি, কখনো বা অ্যাডোনিস ভার্স মাদার টিনচার ব্যবহার করেছি। এই পেশেন্টকে সারিয়ে তুলতে পেরেছি অলমোস্ট। আগামী আরও হয়তো 1-1.5 বছর হয়তো আমার ট্রিটমেন্টে থাকবে। আশা করি এইভাবে চলতে থাকলে টাইম গ্যাপটা বড় হতে থাকবে আরও, এবং পেশেন্টটি পুরোপুরি কিওর হয়ে যাবে। এখন তো অনেক ভালো হয়ে গেছে। এখন তাই আমরা এটা বলতে পারি যে আমরা যথেষ্ট এর উপর কাজ করতে পেরেছি এবং পেশেন্টকে সারিয়ে তুলতে পেরেছি। এপিলেপসি হোমিওপ্যাথিতে সারে, সুন্দর সুন্দর ওষুধ রয়েছে, ওষুধ খেলে ভালো হয়, এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। নমস্কার, ভালো থাকবেন।